যে মন্দির থেকে বেরিয়ে গেলাম, একটু গাজলডোবার দিকে যাব, কারণ এখানে তো আর কিছু পেলাম না। মন্দিরের দর্শন হলো বাইরে থেকে, আর দেখি সামনে একটু সবজির অল্প স্বল্প রয়েছে বাগান, সেখানে চলো যাই। ছিলাম গাজলডোবায় আসবো, তো প্রচুর হয়তো শাক সবজি দেখবো, কারণ এই সময় না এখানে খুব শাক সবজি থাকে। এখন দেখছি জানি না এই বছর কেন চারিদিকে যেখানেই তাকাচ্ছি না কেন একদম ফাঁকা ফাঁকা রয়েছে জানেন। তো ছোট্ট একটা এসে বাগান দেখে আসলাম। এটা তো বাঁধাকপি, সম্ভবত বাঁধাকপি, কিন্তু দেখুন হয় নাই, কিচ্ছু নাই। পালং, ও এই যে দেখুন ফুলকপি, কি সুন্দর লাগছে দেখতে, এখনো ছোট রয়েছে। হ্যাঁ, সপ্তাহখানেক পরে হবে। লাউয়ের হচ্ছে খেতে আসলাম, একটু ধরো তো এগুলো। এই যে লাউয়ের খেতে আসলাম, আমি ক্যামেরাই অন করিনি। ছোট্ট ছোট্ট লাউ, এই যে বলছে যদি থাকে বড় তাহলে নাও। আমরা দেখছি লাউ আছে কিনা বড়। লাউ ছোট্ট ছোট্ট, এই যে লাউ, এগুলো খেতে কই। হ্যাঁ, ওর চোখটা ভালো, আসলে ওর লাউ খুব পছন্দ। তো এখানেও আছে, ও ভিতরেও আছে। এই যে ও বলছে এটা নিতে, এই এটা আরো বড় হতো। ওই যে ওই যে এখানে আছে, এই লাউটা নেব। ও বাবা, এই যে এটা 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 ছোট ছোট আছে, এই যে এখানে একদম ছোট ছোট লাউ। হ্যাঁ, এই যে আমাদের হাতে চাকু দিয়েছে, বলছে যেটা পছন্দ সেটা কেটে নাও, কিন্তু আমরা কনফিউজ হয়ে গেছি এত লাউ দেখে। চলো, এই যে কাকিমা নিয়ে যাচ্ছে আমাদের, যাই। আর দিনে কি বড় হয়। এই যে এইটা ভাবছি কাটবো, এই যে কি বলো এটা, এই যে এটা এটা ভালো হবে না। ধরো তো, অন আছে, কাটবো আমি। কোথা থেকে কাটবো বলো? ওই যে ওখানে, হ্যাঁ এই কাটলাম, ধার আছে বা একবারে কেটে গেল। এই যে লাউ একেবারে কচি ফ্রেশ। ওখানে আরেকটাও আছে, নিবা না? হয়ে যাবে একটা। চলো, নিলে না ওইটা দুটো কত? জিনিসটা যতদিন না ঝরে আর বড় হয় না। ডোকা খেতে খুব ভালো লাগে, আর একদম ফ্রেশ না। তুমি স্কুলে পড়ো? কোন স্কুলে? কোন ক্লাসে? টুয়ে। কি নাম? দীপিকা রায়। এই যে বললাম একটু ডোগা কেটে দেন, খাবো বলে। লাউ, স্বাদের লাউ আমাদের ভাই খালি নিলাম আমার জন্য, আমার শাশুড়ি মায়ের জন্য, আর একটা লাউ নিলাম, আমাদের অর্ধেক অর্ধেক হয়ে যাবে। এবার বেরিয়ে যাচ্ছে, এই যে মানে একদম মাথার উপরে উপরে কাঁধে চলে আসছে লাউগুলো। নিজের হাতে বললো কেটে নাও, খুব ভালো লাগলো। এই যে বসে পড়ছে। এগুলো করলা হচ্ছে, এখনো হয়নি। করলা? হুম, করলার গাছ। করলা মানুষ খায়, আমরা খাই। চলো বেরোই। গ্রামে থেকে যাচ্ছিলাম, মানে সামনে তো ইনফিনিটি পার্ক, আর এখানে দেখছি কামরাঙ্গার গাছ, দেখুন বিশাল বড়। তো দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম নেবো, তো ওনারা বলছে কি নেন। দেখেন একদম গাছ ভর্তি, এই যে বিশাল বড়। এই যে ব্যাগে নিয়েছি এক ব্যাগ। লেবুর গুঁড়া গন্ধ। কত কিছু নিয়েছে, এই যে এগুলো মাখিয়ে খেতে হবে। হ্যাঁ তাই আমি ভাবলাম যে না, জিজ্ঞাসা করি। অনেক হয়েছে তো। হ্যাঁ, পাকাগুলো উপরে উপরে, হ্যাঁ পড়ে যায়। আপনারা খান না? আপনারা খান না? খান? ও আচ্ছা আচ্ছা। তো এখন বাজে হচ্ছে দুপুর ওই 3:30 মতন।
তো আমরা চলে এসেছি এই গাজলডোবার পাশেই একটি দেখলাম হোটেল ছিল, ভাত খাবার হোটেল। তো সেইখানে গিয়ে ভাবলাম যে দুপুরের ভাতটা তাহলে খেয়েই নিই। আমার খেতে মন চাচ্ছিল না, ও বললো যে ভাতটা খেয়ে নিলে আর কি ভালো হয়। তো সেইখানে চিকেন থালি একটা নিয়েছিলাম আর একটা ভেজ থালি নিয়েছিলাম, তো সেটা খেয়েই বেরিয়ে গেছি। আমরা লাঞ্চ করে এই বেরোয় একটু গাজলডোবায় আসলাম। এত বাজে খেয়েছি কিছু বলার নেই। যাই হোক, হোটেলের নাম তো বলবো না, খুব খারাপ খেয়েছি। সেখান থেকে খেয়ে এই যে এখন কামরাঙা খাচ্ছি মুখের টেস্ট ভালো করার জন্য। কামরাঙাই ভালো লাগছে। এখানে কিছুক্ষণ বসবো, তারপরে বেরিয়ে যাব বাড়িতে। এই যে সূর্যটা অস্ত হলো, তাই না? এই নদীর চরে আসলাম। ভিড় দেখুন, আজকে রবিবার না, প্রচুর ভিড়। আর ওই যে এই যে সানসেটের একটু ছবিটা তুলে নিচ্ছে, আর আমি দাঁড়িয়ে রয়েছি এখানে। চাটার হচ্ছে কামরাঙা নিয়ে হাতে। হলো কি সুন্দর পরিবেশে বসে আছি আমরা, দেখুন খুব ভালো লাগছে, তাই না বলো? কামরাঙা খাচ্ছি আর ওই কাকুর দোকান থেকে একটু লবণ নিয়ে এই যে বসে আছি, ভাল লাগছে। ফুল প্যাক হয়ে গেছি, খুব ঠান্ডা। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চলুন বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আসলাম বাড়িতে, এখন বাজে হচ্ছে 6টা 10। এই মাত্রই ঢুকলাম। আর প্রচুর প্রচুর জিনিস এনেছি। লাউয়ের ওই যে গিয়েছিলাম না বাগানে খেতে, সেখান থেকে এই যে লাউ, তারপরে কোথায় যে লাউ, আর ব্যাগে হচ্ছে অনেক জিনিস আনা হয়েছে। তো সেগুলো ঢেলে আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে চলুন আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করব। বোদাগঞ্জটা যাওয়া হয়েছিল ওই যে ক্ষেত সবজির এগুলো দেখার জন্যে, কিন্তু সেখানে গিয়ে একদম ফাঁকা মাঠ, জমিনে কিচ্ছু চাষ করেনি। ওরা বলছে যে আমরা যেই দামে হচ্ছে সবজি চাষ করব, ওনাদের কথা হচ্ছে যে আমরা যে দামে সবজি চাষ করব, বিক্রি করার সময় সেই দামটা যখন পাবোই না, তাহলে চাষ করে আমাদের কী লাভ? আমি বললাম এটা কী কথা, তাহলে তো আমাদের আর সবজির দাম কোনো দিন কমবে না। এই জন্য আমাদের এখানে সবজির দাম এত। বলছে হ্যাঁ এটা তো ঠিক। একদম বিশ্বাস করুন, বিঘা বিঘা জমিন খালি, কিচ্ছুই নাই। এই সবে মাত্র চাষ করা শুরু করছে। তো এখন যদি তারা চাষ করা শুরু করে, তাহলে ধরুন ওই জানুয়ারি লাস্টের দিকে কিছু পাওয়া যাবে। আর যাদের অল্প স্বল্প জায়গা আছে, তারা বাঁধাকপি ফুলকপি চাষ করছে। এখনও হয়নি, সপ্তাহখানেক সময় লাগবে, তারপরে হবে। টুকিটাকি যা পেলাম নিয়ে আসলাম। মনটা খারাপ, দেখতে গেছিলাম কারণ একটু ভাবছিলাম ফুলকপির বাগানে খেতে একটু যাব, তো সেগুলো আর দেখিনি, চলে আসছি বাড়িতে। গাজলডোবায় গেলে কিন্তু সেখানে একজন কাকু ফুচকা বিক্রি করেন। ওনার হাতের ফুচকা আর এই হচ্ছে চুরমুর চাট, এত সুন্দর লাগে খেতে না, কিচ্ছু বলার নেই। মানে একদমই অন্যরকম টেস্ট জানেন। আর ওনাদের মশলাও হচ্ছে বাড়িতে বানানো। তো সেইখানেই হচ্ছে 20 টাকার এই চুরমুর চাট কিনেছিলাম, খাওয়া হয়নি, তো বাড়িতে নিয়ে আসলাম। আর দেখুন ব্যাগ ভর্তি নিয়েছি, এসেছি হচ্ছে কামরাঙ্গা, আর দুটো হচ্ছে গন্ধরাজ লেবু সেখানকারই গ্রামের। লাউ এনেছি একটা, আর এনেছি হচ্ছে লাউয়ের ডগা। কারণ একদম এগুলো হচ্ছে কোনো রকম ওষুধ মানে ওনারা ব্যবহার করে না, গোবর সার দিয়ে এগুলো মানে তৈরি করা। স্বাদও কিন্তু একদমই অন্যরকম। তো এই টুকিটাকি জিনিসটা এনেছি, আরও অনেক কিছুই আনার ইচ্ছে ছিল, কিন্তু সেখানে গিয়ে আর একদমই মনটা খারাপ হয়ে গেছে, যার জন্য এইটুকু জিনিসটা নিয়ে এসেছি। তাহলে চলুন ব্লগটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে আবারও একটি নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।